আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আমার পক্ষের থেকে অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা শুরু করছি সকালবেলায় শাক এনেছিল, শাকটাকে সুন্দর করে বেছে নিচ্ছি। এটা হচ্ছে লইট্টা শাক। শাকটা অনেক বেশি সুন্দর ছিল। শাকটা বাছার পর তারপর সুন্দর করে এবার পরিষ্কার করে ধুয়ে নিব। শাকের মধ্যে যেহেতু অনেক ভালো থাকে, তাই একটা বড় একটা বলের মধ্যে বেশি করে পানি নিয়ে কষলে তারপর ধুয়ে নিয়েছি। 3-4টার মতো ধোয়ার পর এবার ঝোড়া দিয়ে দিচ্ছি। তারপর আজকে হাঁস রান্না করব। হাঁসটাকে হলুদ মেখে এবার চুলায় ছেঁকে নেব সুন্দর করে। যত পশম ছিল সব পশমগুলি এভাবে ছেঁকে নিলে পশমগুলি সব পুড়ে যাবে। তাই হলুদ মেখে নেওয়ার কারণে এই হাঁসটা ছেঁকার পর একটু কালো হবে না, অনেক সুন্দর থাকবে, তাই হলুদ মেখে নিয়েছি। তারপরে ছাকার পর এবার সুন্দর করে একটা স্টিল সোপা দিয়ে পরিষ্কার করে নিয়েছি পানির সাথে। তো হাঁসটা একবারে ফ্রেশ হয়ে গেছে। এবার কেটে নিব। বেশি বড় বড় কাটবো না, খুব ছোট ছোট করেই কাটবো। তো আমরা সবাই হাঁস খাই না, হাঁস আর মুরগি রান্না করব তাই। আর হাঁসটা আমাদের দেশি ছিল। হাঁসটা রান্নার পর খেতে অনেক বেশি মজা ছিল। দেশীয় হাঁস খেতে অনেক বেশি ভালো লাগে, নর্মালি চাষের হাঁস খেতে তেমন একটা ভালো লাগে না। তো হাঁসটা কাটা হয়ে গেছে, ভালোই মোটামুটি গোছ হয়েছে। তো হাঁসটা কাটার পর তারপর 2টা সোনালী মুরগি আনা হয়েছে। 2টা সোনালী মুরগিও কেটে নিব এবার সুন্দর করে সাইজ করে। মুরগি বেশি ছোট করব না, মোটামুটি ভাবে কেটে নিব। নর্মালি আমরা বাসায় সবসময় মুরগি বড় বড় করে কেটে রান্না করি, আর সবাই মুরগিটাই পছন্দ করে। সবাই বলতে মেহেদি, আয়েশা, বাচ্চারা সবসময় মুরগির পাগল থাকে। মুরগিটা কাটার পর তারপর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব 2-3 বারের মতো। ধোয়ার পর বলে উঠিয়ে নিয়েছি সুন্দর করে। পানি জড়ানোর জন্য একটা জালির মধ্যেও রেখে দিয়েছিলাম যাতে কোনো পানি না থাকে মুরগির সাথে। তারপরে হাঁসটাকেও সুন্দর করে ধুয়ে নিয়েছি। হাঁসটা 4-5 বাজারের মতো ধুয়ে নিয়েছি সুন্দর করে। এই তো পরিষ্কার করা হয়ে গেছে হাঁসটা। তারপরে ভাত রান্না করতে বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। ভাতটাকে এবার ঢেলে নিয়েছি। তারপর শাকটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। তো বেশি ছোট ছোট কাটবো না, শাক 2-3 টুকরা করেই রেখে দিয়েছি। শাকটা কাটার পর পেঁয়াজ, লবণ আর মরিচ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তারপর সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। সুন্দর করে লাড়া দেওয়ার পর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি শাকের মধ্যে কোনো পানি ব্যবহার করব না, আস্তে আস্তে এভাবে সিদ্ধ করে নেব। এতে করে শাকের থেকে অনেক পানি বের হয়ে যাবে। তো শাকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি শাকটাকে বাগার দিয়ে নিব। তারপরে কড়াইয়ের মধ্যে বেশি করে একটু তেল আর বেশি করে রসুন আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কোনো পেঁয়াজ ব্যবহার করি নাই, রসুনই ব্যবহার করেছি আর শুকনো মরিচটা ব্যবহার করছি। এতে করে শাকের ঘ্রাণটা অনেক ভালো আসে। তারপর শাকটা হয়ে গেছিল 3-4 মিনিট পরে। তারপরে বেড়ে নিয়েছি বাটির মধ্যে। এবার আমি হাঁসটা রান্না করে নেব। হাঁসটাও রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ। এবার সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতন লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। এখন আমি কোনো পানি ব্যবহার করব না। একটু ভাজার পর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচের মতো। তারপর একটু পানি দিয়ে এবার সুন্দর করে লাড়া দিয়ে কষিয়ে নিব। 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষানো হবে ঠিক ততটাই খেতে মজা হবে। তারপরে এবার কষানো হয়ে গেছে সুন্দর করে। দিয়ে দিচ্ছি হাঁস। এবার সুন্দর করে লাড়া দিয়ে দিব।
আর হ্যাঁ, কষানোটা বোঝার সত্য একটাই, যখনই দেখবেন মশলার সাথে তেল চলে আসছে উঠে, তখনই ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে। তারপর লাড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি ঢাকনা। আমি কোনো পানি ব্যবহার করি নাই, পানি ব্যবহার করব না। আস্তে আস্তে রান্না করলে এই হাঁস থেকে অনেক পানি বের হয়ে যাবে। এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। হাঁসের মাংস যত বেশি কষানো হয় তত বেশি মজা লাগে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে আমি অনেকক্ষণ পুরো 40 মিনিটের মতো কষিয়ে নিয়েছি হাঁসের মাংসটাকে। যত বেশি কষানো হবে তত বেশি খেতে মজা হবে। তারপর কষানো হয়ে গেছে সুন্দর করে। এবার দিয়ে দিচ্ছি গরম পানি। যেহেতু আজকে রান্না করতে দেরি হয়ে গেছে, তাই আমরা ভাবলাম গরম পানি দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে। পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। তারপর রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার কারণে তরকারিটার ফ্লেভার অনেক সুন্দর আসে, তাই তো এবার সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে হাঁসটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তারপরে মুরগি রান্না করে নিব। মুরগি রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার ভেজে নেব 2-1 মিনিটের মতো। পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, স্বাদ মতন লবণ 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। এবার সুন্দর করে লাড়া দিয়ে দিব। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এবার সুন্দর করে কষিয়ে নিব। 5-6 মিনিটের মতো কষিয়ে নিব সুন্দর করে। যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই আমার পক্ষের থেকে অনেক অনেক ভালোবাসা। তারপর কষানোর পর মুরগিটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে ঢাকনা দিয়ে এবার কষিয়ে নিয়েছি আবারও। আমি কোনো পানি ব্যবহার করি নাই, আর মুরগির থেকে অনেক পানি বের হয়ে গেছে। মিডিয়াম আঁচে এই মুরগিটাকে কষিয়ে নিয়েছি পুরো 10-15 মিনিটের মতো। মুরগিটা কষানোর পর তারপর আবারও লাড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব গরম পানি মুরগিটার মধ্যে। আমরা কোনো সময় গরম পানি ব্যবহার করা হয় না, কারণ আজকে রান্না করতে যেহেতু দেরি হয়ে গেছে তাই গরম পানি দিয়ে দিয়েছি। বলতে গেলে এটা একটা টিপস, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তারপরে এই যে মুরগিটাকে বলক চলে আসছে, এবার সুন্দর করে লাড়া দিয়ে দিব। তারপর মুরগিটা হয়ে গেছে। এই যে তরকারির কালারটা খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার জন্য সব কিছু টেবিলে নিয়ে আসলাম। আজকে রান্না ছিল এই যে আমাদের 3টা আইটেম। তারপর দুপুরে আমরা সবাই খেয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করার পর এবার সন্ধ্যার নাস্তার জন্য প্রস্তুতি নিতে আসলাম। আজ মোমো বানাবো। মোমোটার জন্য 3টা মুরগির ছিনা নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার ব্লেন্ডার করে নিব কাঁচামরিচ আর মুরগিটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি। এই যে ব্লেন্ডার করা হয়ে গেছে। আপনারা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না তাই দিতে পারি নাই। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতন লবণ, হাফ টেবিল চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, 3 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 কাপের মতো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তারপর এবার ভালো করে মেখে এবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আপনারা চাইলে কাঁচা অবস্থায়ও বানাতে পারবেন মোমোটা। আমরা কাঁচা অবস্থায় বানাতে পছন্দ করি না, তাই আমরা একটু রান্না করে নিচ্ছি কড়ার মধ্যে দিয়ে। আর দিয়ে দিব 2টা গাজর আমি সালাদের মেশিন দিয়ে কুচিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে আরও অনেক রকমের সবজি ব্যবহার করতে পারেন। আমরা এর বেশি সবজি ব্যবহার করি না, আমরা বেশি সবজি পছন্দ করি না তাই। তারপর মুরগিটা মোটামুটি হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব গাজরটা দিয়ে আমি 2-1 মিনিটের মতো রান্না করে নিব। এর বেশি রান্না করার দরকার নাই, যেহেতু মোমোটাকে আবার আমরা ভাপে সিদ্ধ করেই রান্না করব তাই। তো গাজরটা সুন্দরভাবে মিশানো হয়ে গেছে।
এই তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এটা মোটামুটি। তারপরে মোমো বানানোর জন্য ডো রেডি করে নিব। আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আটা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচের মতো তেল। এবার সুন্দর করে হাতে মেখে নিব। আমরা মোমোটা বেশি করে বানাবো তাই বেশি করেই খামির করছি। তারপর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন, তো আমরা ঠান্ডা পানি দিয়ে করব না, যেহেতু ঠান্ডা পানি দিয়ে করলে রুটি বানাতে অনেক বেশি কষ্ট হয়, তাই কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে মেখে নেব আটাটাকে। তো আটাটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন। মোমোটা আমরা সবাই বেশি পছন্দ করি, তাই আমরা যেই সময় মোমো বানাই না কেন চেষ্টা করি বেশি করে মোমো বানায় রাখতে। তারপরে মোমো বানানোর জন্য একটা রুটি বেলে নেব। রুটি বানানোর জন্য বেলন ফিরে নিয়েছি। তারপর এবার সুন্দর করে রুটিটা বানিয়ে নিব। তো রুটিটা বানানো হয়ে গেছে, বেশি একদম মোটাও না আর একদম পাতলাও না, মিডিয়াম রেখেছি। তারপর একটা বাটি দিয়ে কেটে নিয়েছি মোমোগুলোর সাইজ মতো। তো আমি বলবো মোমো বানানোর জন্য আমাদের কাছে অনেক সহজ মনে হয়। সন্ধ্যার নাস্তা যত প্রকার আছে না কেন, সবচেয়ে মনে হয় কি মোমোটা বানানোই অনেক সহজ। যদি 2 জন মানুষ থাকে, একজন রুটি বেলে দেয় আর একজন যদি বটে, তাহলে অনেক বেশি সহজ হয়ে যায় নাস্তাটা বানানোর জন্য। আর আমরা এটা অনেক বেশি পছন্দ করি, সবসময় আমরা বেশি করেই বানায় রাখি। আজকেও আমরা অনেকগুলি বানাবো, তাই 3টা মুরগির ছিনা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি সুন্দর করে বটে নিচ্ছি। আমি জানি আপনারা আমার চেয়েও ভালো পারবেন, তো আমি আমার মতো করে বটে নিচ্ছি। আমি এটাই সুন্দর করে পারি, এছাড়া আমি অন্য কোনো ডিজাইন পারি না। আমি আমার মতন ডিজাইন করে নিয়েছি। তো এক এক করে আমি অনেকগুলি মোমো বানিয়ে নিয়েছি। তো আজকে আমরা অনেকগুলি মোমো বানাচ্ছি, যেহেতু 3টা মুরগির ছিনা। তারপরে এই যে মোমোটি আমি ফ্রিজে রেখে দিব, ফ্রোজেন করব, তাই নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। প্রথমে দিয়ে তারপর পলি দিয়ে আবারও এটার মধ্যে রেখে দিব। তো এভাবে করে আমি 3 লেয়ার করে রেখেছি। এই বাটিটার মধ্যে পুরো 90টার মতো মোমো আসছিল। তারপর এটা ফ্রিজে রেখে দিয়েছি। আজ আমরা যে মোমো খাবো ওই মোমোর জন্য সস বানিয়ে নিচ্ছি। সস বানানোর জন্য বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। এটাকে চুলায় রেখে এবার একটা বাড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 3 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব, লাইট সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তিল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা লেবু চিপড়িয়ে রস। এই সসটা দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে মোমোটা। তারপর গরম তেল দিয়ে দিচ্ছি। আমরা সবসময় এই সসটা দিয়ে মোমো খাই। এই মোমোটা এই সসটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো সসটা বানানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি যেভাবে সস বানাইছি ঠিক এইভাবে সস বানালে খেতে অনেক বেশি মজা লাগে। তারপর মোমো আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে আমাদের মোমো প্লেট, আজকে সন্ধ্যার নাস্তা রেডি। আমরা সবাই মোমো খেয়ে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।